হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই সপ্তাহের চলমান সেরা কয়েকটা স্কলারশিপ সম্পর্কে জানবো। দেখুন এই সপ্তাহে আমাদের ওয়েবসাইট থেকে চলমান স্কলারশিপ আছে ২০ টার মতো। কিন্তু আমরা এর মধ্য থেকে সেরা কিছু স্কলারশিপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেগুলো অবশ্যই ফুললি ফান্ডেড হবে, বাড়তি কিছু সুযোগ সুবিধা থাকবে এবং একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যেন আমরা আবেদন করতে পারি বা আবেদনের যোগ্যতা একটু শিথিলযোগ্য আছে, এই সকল স্কলারশিপ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবে একদম মূল ভিডিওতে। তো প্রথমে যে স্কলারশিপটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, সম্ভবত এটা হচ্ছে অস্ট্রেলিয়ার স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। এবং এই স্কলারশিপটা হচ্ছে আপনার মাস্টার্স বা রিসার্চ এবং পিএইচডির জন্য দেয়া হয়ে থাকে, মানে মাস্টার্স এবং পিএইচডির জন্য। এই স্কলারশিপের সুযোগ সুবিধার মধ্যে আছে, এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, হেলথ ইন্স্যুরেন্স কভার করবে, আপনার রিলোকেশন অ্যালাউন্স দেবে। প্রথমবার আপনি যখন অস্ট্রেলিয়াতে যাবেন তখন আপনাকে একটা অ্যামাউন্ট দেবে বা আর্থিক সহায়তা দেবে। আপনার রিসার্চের জন্য অ্যালাউন্স বা থিসিস অ্যালাউন্স তারা দেবে এবং ট্রান্সপোর্টেশনের জন্য তারা আপনাকে একটা কার্ড দেবে, যেটার মাধ্যমে আপনি ফ্রিতে ট্রান্সপোর্ট করতে পারবেন। ভিসা ফি ওয়েভার করতে পারে তারা আপনাকে এবং একটা ভালো পরিমাণ স্টাইপেন্ড দেবে। এরা সাধারণত ইয়ারলি স্টাইপেন্ডটা দিয়ে থাকে। সাধারণত ৩৫ থেকে ৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে হয়ে থাকে। যেটা দ্বারা আপনি হচ্ছে বাৎসরিক যে আপনার আনুষঙ্গিক যে খরচগুলো আছে, খাবার, আবাসন, এই সমস্ত ব্যাপার যেন আপনি বেয়ার করতে পারেন, সেজন্য দেওয়া হয়ে থাকে। এগুলো দেওয়া হয়ে থাকে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার যেরকম খরচ হইতে পারে, সেই খরচটা এরা হচ্ছে দেওয়ার চেষ্টা করে। এছাড়াও আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা এখানে থাকবে। তবে এখানে কিন্তু আপনার বিমানের টিকিটের খরচ আপনি এখানে পাচ্ছেন না বা প্লেনের টিকিট এখানে পাচ্ছেন না। এইটা আপনার সবাই এপ্লাই করতে পারেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। আপনার যদি মাস্টার্স এপ্লাই করতে চান তাহলে আপনার ব্যাচেলর লাগবে। পিএইচডিতে এপ্লাই করতে চাইলে আপনার হচ্ছে মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর লাগবে। ইংলিশ প্রফিসিয়েন্সি সম্ভবত 6.5 এর এখানে এপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন বা অফার লেটার আপনাকে নিতে হবে এবং সুপারভাইজারের সাথে আগে আপনাকে যোগাযোগ করে তার পারমিশন নিয়ে বা তার আ পজিটিভ সংকেত নিয়ে আপনাকে হচ্ছে এপ্লাই করতে হবে। ওকে? তো এইটা হচ্ছে মেইনলি আপনার স্কলারশিপের আবেদনের ক্রাইটেরিয়া। এটার অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি শেষ হবে ১৭ এপ্রিল ২০২৬ সাল পর্যন্ত। এজন্য আপনারা দ্রুত এপ্লাই করার চেষ্টা করেন। সেকেন্ড যেটা বলব সেটা হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা হচ্ছে সৌদি আরবিয়া এবং এইটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য এরা দিয়ে থাকে। এটা আপনাকে হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দেবে, মানে প্রতি মাসে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে। আপনার সম্পূর্ণ টিউশন ফি তারা কভার করবে এবং আপনি এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, যেটার মাধ্যমে আপনি যে একজন আ প্রফেসরের সাথে কাজ করা হিসাবে আপনি সে অনুযায়ী স্যালারি পাবেন আরকি। ঠিক আছে? এছাড়াও আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেবে। অ্যান্ড আপনাকে অ্যাকোমোডেশনের দ্বারা সুযোগ সুবিধা দেবে। ফ্রি ফার্নিশ এয়ার কন্ডিশনাল হাউজিং, মানে ভালো একটা জায়গায়, একটা 3 স্টার হোটেলের মতো ভালো একটা জায়গা আপনাকে থাকার সুবিধা দেবে। এছাড়া আপনাকে এয়ার টিকিট, হেলথ ইন্স্যুরেন্স সহ যাবতীয় অনেক সুযোগ সুবিধা তারা আপনাকে দিতে পারে। মানে মধ্যপ্রাচ্যের এই ইউনিভার্সিটিগুলো আপনার হচ্ছে অনেক সুযোগ সুবিধা দেয়। যাই হোক, এখানে এপ্লাই করতে হইলে পরে আপনাকে যদি ব্যাচেলর থেকে যাতে চান তাহলে আপনি ব্যাচেলর করে পিএইচডিতে এপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। জিপিএর একটা লিমিট আছে, 3.0 হইতে হবে। টোফেল অ্যান্ড আইএলটিএস 6.5 এরা গ্রহণ করে থাকে। ওকে, পিএইচডি মাস্টার্স করে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনার সিজিপিএ এখানে দেওয়া আছে, আইএলটিএস রেঞ্জের কথা এখানে বলা আছে, ২ টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি যে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা যেটাই হোক, এই বিশ্ববিদ্যালয়ে আপনার যেই ডিপার্টমেন্টে আপনি এপ্লাই করতেছেন সেই ডিপার্টমেন্টে আবেদনের যোগ্যতা আপনাকে ফুলফিল করতে হবে। ওকে? এবং মাস্টারের জন্য এটা প্রযোজ্য হবে। আপনি যদি স্কলারশিপ চান তাহলে আপনাকে সিজিপিএ অবশ্যই 3.0 এর উপর হইতে হবে ব্যাচেলরে, এবং যদি স্কলারশিপ ছাড়া এপ্লাই করতে চান তাহলে আপনাকে সিজিপিএ 2.5 এর উপরে হলে আপনি এখানে এপ্লাই করতে পারতেছেন। আইএলটিএস করে এখানে একটু শিথিলযোগ্য 6.0 হলে আপনি এখানে এপ্লাই করতে পারতেছেন। ওকে? এছাড়াও প্রজেক্ট বেসড মাস্টার্স, যেখানে শুধু প্রজেক্ট থাকে, রিসার্চ থাকে না, সেক্ষেত্রেও আপনি এখানে এপ্লাই করতে পারতেছেন। সম্ভবত এখানে আপনার হচ্ছে স্কলারশিপের সুযোগ সুবিধা থাকে না। এছাড়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনি এখানে এপ্লাই করতে পারছেন। সিজিপিএ রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন খুবই কমই আছে। আইএলটিএস রিকোয়ারমেন্টও খুব কম আছে। তবে এখানে হচ্ছে আপনার জিআর-জিম্যাট লাগতে পারে। এবং এই স্কলারশিপ আবেদনের সময়সীমা হচ্ছে জুলাই ৩১, ২০২৬ সাল। পিএইচডি হচ্ছে অক্টোবর ৩১, ২০২৬ সাল এবং এটা ২ টা সাইকেলে চলে থাকে বা হচ্ছে ২ টা সিজন অনুযায়ী চলে থাকে। থার্ড যে স্কলারশিপটা হচ্ছে সিংহোয়া ইউনিভার্সিটি স্কোয়ার্সম্যান স্কলারশিপ, যেটা হচ্ছে চায়নাতে আমার অন্যতম পছন্দের একটা স্কলারশিপ। তো যাই হোক, এইটা আপনাকে সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, আপনার আবাসন এবং খাবার, এই ২ টা জিনিস তারা বহন করবে। স্টাইপেন্ড দিবে যেটা $৪,০০০ মতো। ওকে, খাবার আবাসন তারা দিলে পরে আপনার স্টাইপেন্ড যেটা দেবে সেটা দিয়ে আপনার যাতায়াত, পার্সোনাল খরচ এগুলো মেটাতে পারবেন। খুব ভালো জিনিস। এবং আপনাকে হচ্ছে
এয়ার ফেয়ার দেবে বিজনেস ক্লাস। সাধারণত অন্য জায়গায় ইকোনমি ক্লাস দেয়। আপনি এখানে হচ্ছে বিজনেস ক্লাস পাচ্ছেন। খুব ভালো একটা দিক। এছাড়া আপনার স্টাডি ম্যাটেরিয়ালস, মেডিকেল ইন্স্যুরেন্স, অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তারা দেবে। যেজন্য আমার এই স্কলারশিপটা খুবই প্রিয় একটা স্কলারশিপ। আবেদনের জন্য আপনাকে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এজ থাকতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। আইএলটিএস স্কোর হচ্ছে 7.0 এর উপরে থাকতে হবে বা 7 থাকলে আপনি এপ্লাই করতে পারতেছেন। ওকে? এবং অন্যান্য স্কিল মধ্যে লিডারশিপ স্কিলস, মোরাল ক্যারেক্টার, ইন্টিগ্রিটি, একাডেমিক পারফরম্যান্স মানে জিপিএটা ভালো থাকতে হবে। আর বিভিন্ন ধরনের স্কিল থাকলে আপনি সেটা হচ্ছে আপনার এসওপি এবং সিবিকে স্ট্রং করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের শেষ সময় হচ্ছে সেপ্টেম্বরের ১০, ২০২৫ সাল। ওকে? অ্যান্ড ৪ নম্বরে রয়েছে জিয়াংশু ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ চায়নার এটা অন্যতম স্বনামধন্য একটা স্কলারশিপ এবং এটা আপনি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। এবং এটা সাধারণত পিএইচডির জন্য ভালো ফান্ডিং আছে, টিউশন ফি এবং অ্যাকোমোডেশন থাকার সুবিধা পাচ্ছেন এখানে। এক্সট্রা আপনি হচ্ছে ওয়ান টাইম ৫,০০০ চাইনিজ ইয়েন পাচ্ছেন এবং টাইপ বিতে সেখানে আপনি এই ইয়েনটা পাবেন না, কিন্তু আবাসন এবং টিউশন ফি কভার এখানে পাচ্ছেন। মাস্টার্সের জন্য আপনাকে হচ্ছে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে, পাশাপাশি সম্ভবত আপনার টিউশন ফি, আবাসনও তারা দেবে। ব্যাচেলরের জন্যও আপনাকে হচ্ছে ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে। তবে এটা হচ্ছে আপনার রিনিউ করতে হবে। আপনি একটা নির্দিষ্ট সিজিপিএ ধরে রাখতে হবে পরবর্তী সেমেস্টারে আপনার স্কলারশিপটা রিনিউ করার জন্য। আবেদনের যোগ্যতা বলা আছে, এইজের একটা লিমিট আছে, আপনার এটা ভালো করে পড়ে দেখবেন। অন্য স্কলারশিপের সাথে কম্বাইন করতে পারবেন না। এই একটা স্কলারশিপ পেলে আর কোনো স্কলারশিপের কোনো প্রয়োজন হবে না। ওকে? পাশাপাশি আপনার কাছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আইএলটিএস স্কোর প্রয়োজন হবে এবং অন্যান্য সকল দক্ষতা থাকলে আপনি এখানে স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ৩০শে জুন ২০২৬ সাল। ৫ নম্বর হচ্ছে ডেয়ারের একটা স্কলারশিপ। যাই হোক, ডেয়ার হচ্ছে আপনার আ যেটা বলা যায় স্টাইপেন্ড দিয়ে থাকে, কারণ জার্মানিতে হচ্ছে আপনার টিউশন ফি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে নাই, মানে ফি একদম কম। তো সেক্ষেত্রে তারা হচ্ছে আপনার প্রতি মাসে স্টাইপেন্ড দেয়, যেটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার আবাসন, যাতায়াত, খাবার-দাবার এই সকল জিনিসপত্র আপনি মেইনটেইন করতে পারেন। তো এটা আপনার শুধুমাত্র মাস্টার্স এবং তার উপরে সম্ভবত আপনার পিএইচডি এবং পোস্ট ডক্টর রিসার্চারের জন্য। এজন্য আমরা এটা নিয়ে বেশি ডিসকাস করব না। যারা আপনার মাস্টার শেষ করছেন, পিএইচডিতে আছেন বা পিএইচডি শেষ করছেন, তারা এইটা দেখে নিতে পারেন। ওকে? দেখেন, পোস্ট ডক্টরের কথা বলছে, প্রফেসর লেকচারের কথা বলছে, এগুলো আমাদের জন্য না ভাই। ইরাসমাস মনে একটা স্কলারশিপ আছে এখানে, খুব ছোট একটা স্কলারশিপ, অল্প কয়েকজনকে দেয়, এইজন্য আমরা এটা বলব না। এটাও একই ধরনের প্রায়। হ্যাঁ, ৮ নম্বরে আসে চুলালঙ্কর ইউনিভার্সিটি, থাইল্যান্ড। আমার প্রিয় একটা ইউনিভার্সিটি এবং এটা আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপ আপনারা যাওয়া এবং আসা থাইল্যান্ডে বিমানের টিকিট পাবেন এবং এখানে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পাবেন। থাই ভাতে ৮,৫০০ থেকে ১২,০০০ পর্যন্ত হইতে পারে এবং ইউরোপিয়ান কান্ট্রির জন্য বেশি হইতে পারে। যাই হোক, টিউশন ফি কভার করবে এখানে। প্রতি মাসে আপনাকে বৃত্তি দেবে বা অ্যামাউন্ট দেবে এবং অ্যাকোমোডেশন দেবে, যেটা পরিমাণ হচ্ছে প্রতি মাসে ১৬,০০০ থাই ভাত। এটার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে। ওকেই। ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, সিজিপি 3.25 এর উপর থাকতে হবে, ৩৫ বছরের নিচে হইতে হবে বয়স, আইএলটিএস হচ্ছে 5.0 হলে আপনি এখানে এপ্লাই করতে পারতেছেন। সুস্বাস্থ্য অধিকারী হইতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করতে হবে। এখানে আবেদন শেষ হচ্ছে ১০ মে ২০২৬ সাল। ইউনিভার্সিটি অফ প্যাদোভা, সম্ভবত প্যাদোভায় বলা হয়, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ স্কলারশিপ, ইতালি। এই স্কলারশিপগুলো সম্পর্কে আমরা খুব কমই তথ্য শেয়ার করে থাকি। তারপরে এই স্কলারশিপগুলো হয়তো খুব কম পরিমাণে না, এখানে ৬৮ জনকে দিচ্ছে। দিস ইজ গ্রেট। তো ৬৮ জনকে স্কলারশিপটা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে হচ্ছে কি ৮,০০০ ইউরো পর্যন্ত দেবে। ওকেই। এবং টিউশন ফি সম্পূর্ণ কভার করা হবে। অ্যাডমিশন ফিও এখানে কভার করা হইতে পারে। এছাড়াও যাবতীয় কিছু সুযোগ সুবিধা থাকতে পারে। তবে এগুলো সম্পর্কে কাইন্ডলি আপনারা খুব ভালো করে জেনে তারপর যাবেন যে আপনাকে সুযোগ সুবিধাটা কী, কী দিচ্ছে এবং কোন কন্ডিশনে তারা দিচ্ছে। কারণ ইতালির নাম শুনে আমরা অনেকে এখানে ঢুকে পড়ি, অনেকে এজেন্সি দ্বারা প্রতারিত হয়ে থাকি। এরকম কিছু করবেন না। যাই হোক, তো এখানে যেন আপনার হচ্ছে কী করতে হবে, নন ইটালিয়ান হইতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে এখানে। যেহেতু এটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবাইকে দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের জন্য এসএসসি থাকতে হবে, মাস্টারের জন্য ব্যাচেলর থাকতে হবে, পিএইচডির জন্য আপনার মাস্টার্স থাকতে হবে। এবং এখানে আপনি সর্বোচ্চ ২ টা প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। একাডেমিক মেরিট ভালো থাকতে হবে বা সিজিপিএ ভালো থাকতে হবে এবং আপনাকে হচ্ছে একটা ক্রেডিট ধরে রাখতে হবে, যাতে আপনি পরবর্তীতে স্কলারশিপটা মেইনটেইন করতে পারেন। ওকেই। স্কলারশিপ অফিসিয়ালি অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, এখানে এপ্লাই শেষ সময় হচ্ছে 2nd মে, মানে ২রা মে ২০২৬ সাল। কাতার এর এটা হচ্ছে আপনার কাতারি ন্যাশনালদের জন্য, আমাদের জন্য না এটা। ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট, এটা হচ্ছে খুবই সীমিত বা হচ্ছে একটা স্পেসিফিক লোকজনদের জন্য, আমাদের জন্য এটা না। ইউনিভার্সিটি ম্যানিটোবা স্কলারশিপ ইন কানাডা। ওকে, এই স্কলারশিপটা হচ্ছে টিউশন ফি কভার করবে, রেসিডেন্সি দেবে মানে থাকার সুবিধা তারা দেবে, স্টাইপেন্ড দেবে, ট্রাভেল কস্ট তারা দেবে, হেলথ ইন্স্যুরেন্স, বুক ব্যালেন্স, মানে অনেক কিছু তারা এখানে দিচ্ছে। ওকেই।
এপ্লাই করার জন্য আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আপনাকে হচ্ছে হাই স্কুল বা কলেজের ডিগ্রি থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। অ্যান্ড আপনাকে হচ্ছে মেইনটেইন করতে হবে 25 ক্রেডিট ইউনিভার্সিটি ম্যানেট বা সিজনাল সিজিপিএ 3.5 রাখতে হবে একাডেমিক সেশন অনুযায়ী, মানে এটা রিনিউ করার জন্য। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে মূলত, এবং এই স্কলারশিপগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে স্কলারশিপ বেনিফিটটা দিয়েছে যে এই স্কলারশিপে ওভারঅল কী বেনিফিট থাকতে পারে, তবে একটা স্কলারশিপে যে সব বেনিফিট থাকবে এরকম কোনো কথা নাই। এবং এখানে এপ্লাই করার শেষ সময় হচ্ছে 1 আগস্ট 2026 সাল। এবং অবশ্যই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং যে আপনি যে ডিপার্টমেন্টে এপ্লাই করতেছেন সেই ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট সম্পর্কে ভালো করে জেনে নেবেন। ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট বলে কিছু গুগলে সার্চ দেন, আপনাকে প্রথমে হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট নিয়ে আসবে। তারপর আপনি হচ্ছে আপনার যে পছন্দের ডিপার্টমেন্ট আছে বা সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেটা সম্পর্কে ডিটেল জানবেন। আর পাচ্ছে যে কেএনইউ ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ কোরিয়া, সম্ভবত কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির নাম। ওকে, মাস্টার্স এবং পিএইচডির জন্য স্কলারশিপটা ফুল টিউশন ফি কভার করা হবে। সেমিস্টার রিভিউ অনুযায়ী আপনাকে স্কলারশিপটা আবার দেবে কিনা তারা দেখবে। রিসার্চ সাপোর্ট তারা দেবে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তারা দেবে। ক্যাম্পাস ফ্যাসিলিটির মধ্যে জিম, লাইব্রেরি, হাউজিং, প্রায়োরিটি মানে হলে থাকার সুযোগ, ক্যারিয়ার সার্ভিস তারা এখান দেবে। তবে সেরকম আমি স্টাইপেন্ড দেখতে পাচ্ছি না যে আপনাকে কত ডলার বা হচ্ছে কোরিয়ান কারেন্সিতে কত টাকা দেবে, এরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, একটু ভালো করে দেখে নেবেন জিনিসটা, যে আপনি খরচগুলো বেয়ার করতে পারবেন কিনা। ন্যাশনাল সবাই পারবেন এখানে অ্যাপ্লাই করতে, 40 বছর নিচে অ্যাপ্লাই করতে পারবেন। হেলথ কনসার্নস, ওকেই, ব্যাচেলর ডিগ্রি লাগবে, নন কোরিয়ান পিএইচডি এখানে আছে। আইএলটিএস 5.5 হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, খুব ভালো একটা দিক। এবং মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। জন থমসন স্কলারশিপ, এটা টিউশন ফি কভার করবে কিন্তু অন্যান্য কোনো সুযোগ সুবিধা আপনাকে দেবে না, এবং এইটা হচ্ছে বিজনেস স্কুল, সেহেতু আপনাকে হচ্ছে সব ধরনের প্রোগ্রাম এখানে পাবেন না। শুধুমাত্র এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং এই বিষয়ে আপনার এখানে পড়াশোনা করতে পারতেছেন, মানে আপনার একটু সীমিত বিষয় নিয়ে এখানে পড়াশোনা করতে পারতেছেন, তবে আপনার সুযোগ সুবিধা এখানে ভালো আছে বলা যায়। আইএলটিএস স্কোর এখানে প্রয়োজন হবে 6.5, এবং আপনার একটা ভালো সিজিপিএ বলছে 3.3 থেকে 3.7 এরকম একটা জিজিপিএ আপনার প্রয়োজন হবে। অ্যাপ্লাই করার শেষ সময় হচ্ছে 30 জুলাই 2026 সাল। ইউনিভার্সিটি মিশিগান ডিয়ারবর্ন স্কলারশিপস, এটা শুধুমাত্র আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্ট দেবে, সম্পূর্ণ ফুলি ফান্ডেড না, সেহেতু আমরা এগুলো নিয়ে বেশি আলোচনা করব না। কনকর্ডেড স্কলারশিপ, এটা মোটামুটি একই ধরনের কথা, বিভিন্ন ধরনের স্কলারশিপ এখানে আছে, তবে ফুলি ফান্ড হয়তো আপনাকে তারা দিচ্ছে না। ওকে, অ্যান্ড আরও কিছু স্কলারশিপ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেগুলো আসলে উল্লেখ করার মতো অতটা গুরুত্বপূর্ণ না। এস্তোনিয়া গভর্নমেন্ট স্কলারশিপ, এটাও হয়তো সবার জন্য না, এবং সীমিত কিছু কান্ট্রির জন্য বা সীমিত কিছু প্রোগ্রামের জন্য এটা অ্যাভেলেবেল আছে। অক্সফোর্ড এক্সিকিউটিভ ডিপ্লোমা, এটা আমাদের জন্য অতটা দরকার না, এটা ওমেনদের জন্য, এবং এক্সিকিউটিভ ডিপ্লোমা এটা সরাসরি কোনো ফুল প্রোগ্রাম না সম্ভবত। যাই হোক, তো আমরা কয়েকটা স্কলারশিপ, সম্ভবত 5 থেকে 7টা স্কলারশিপ, মেজর স্কলারশিপ পেলাম আমাদের এখানে। আপনারা এগুলোতে সময় থাকতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন, এবং আমি এই যে এই পিডিএফটা দেখে পড়লাম, এইটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বা প্রথম কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।